আইএসএফ কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বেতাজ বাদশাহ আরাবুল ইসলামকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এক আইএসএফ কর্মী খুনের ঘটনায় ভাঙড়ের দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও আরও একটি সূত্রে জানা গিয়েছে আরাবুলের বিরুদ্ধে সম্প্রতি তোলাবাজির অভিযোগ ওঠে। ধৃত ভাঙড়ের তাজা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে হঠাৎই আরাবুল ইসলামকে উত্তর কাশীপুর থানায় ডেকে পাঠানো হয়। সেখানে কলকাতা পুলিশের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক আরাবুল ইসলামকে পুরনো কয়েকটি কেস নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তার মধ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে খুন হন আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লা। সেই ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামকে বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানার ভিতর থেকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় কলকাতা পুলিশ। পঞ্চায়েত ভোট পর্ব মিটে যাওয়ার ৮ মাস পর আচমকাই ভাঙড়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো কেন? দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতার বিরুদ্ধে একটি রিয়েল এস্টেট কোম্পানির থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে বলে একটি সূত্রের খবর। আবার অন্য একটি সূত্র থেকে জানা যাচ্ছে মূলত পঞ্চায়েত ভোটের আগে মঈনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী খুনের অভিযোগে মামলা দায়ের হয় তৃণমূল নেতা আরাবুলের নামে। সেই মামলাতেই বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত হয় ভাঙড়। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নিত্যদিন বোমাবাজি থেকে রক্ত ঝরেছে ভাঙড়ের। সংঘর্ষে তৃণমূল এবং আইএসএফ এর একাধিক কর্মীর মৃত্যু হয়। নাম চড়ায় আরাবুল ইসলাম সহ একাধিক শাসক এবং বিরোধী নেতাদের। এ বিষয়ে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হোসেন জানান, আরাবুলের হাতে আমাদের কর্মীরা খুন হয়েছে, আক্রান্ত হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করায় আমরা খুশি। আরাবুলের গ্রেফতারি নিয়ে মুখে কুলু পেটেছেন ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। আমরা উত্তর কাশীপুর সহ কলকাতা পুলিশ বা লালবাজার পুলিশকে ধন্যবাদ জানাবো, কারণ ভাঙড়ের মাটিতে যেভাবে আরাবুল ইসলাম সাধারণ মানুষেরকে একদম অন্ধকারে রেখে দিয়েছিল, ভাঙড়ের নিরীহ মানুষদেরকে কথা বলার সুযোগ করে দিত না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাঙড়ের মানুষ একটা সুন্দর আলো দেখতে পাবে। কারণ এই সমস্ত তোলাবাজ নেতা, এই সমস্ত গুন্ডাবাজ নেতা থাকলে ভাঙড়ের মানুষ, নিরীহ মানুষ কথা বলতে পারবে না। আমার নাম রায়নুর হক, আইএসএফ এর একমাত্র জেলা পরিষদের সদস্য, দক্ষিণ 24 পরগনা।